হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো বাজে এখন 9টা। তো যে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ওকে খাবার বানিয়ে দিলাম। তো তোমাদের বলেছিলাম যে আজকে থেকে ও আর্ট শিখবে আর কি। এদের বাড়ির পাশের বাড়িটা, তারপরে আর্ট শেখায়, পৃথা শেখে। তো পৃথার সাথেই যাবে। তো ওদিকে পৃথা খাচ্ছে, সকালবেলা রুটি খেয়ে যাবে। ও রুটি খাচ্ছে, তো খাওয়া দাওয়া করে এখন যাবে। তো ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। ওই দেখো কি করছে, দাঁড়াও। দেখো রুটি খাচ্ছে। না খাও, তাড়াতাড়ি করো, পৃথা দিদির হয়ে গেল। ওই যে হয়ে গেছে, চল বলতেছে। ও খাচ্ছে। হ্যালো, ওরা স্টার্টের প্রথম দিন, তো চলো নিয়ে যাচ্ছি। দাঁড়াও, এই দেখো ওরা দুজন আর্টে যাচ্ছে। তোর মতো ওরকম ব্যাগ না খুঁজেই পাইলাম না রে, ওর জন্য এই ব্যাগ নিচ্ছে। আরে আমি এমনি এই যে রাস্তায় দাঁড়াচ্ছি, বলবি একটু দাঁড়ায় দিতে। আরে সাইড দিয়ে দিয়ে চলে আসবে বাবা, সাইড দিয়ে দিয়ে আসবি কিন্তু। হ্যাঁ, অনেক ভিড় নাকি এখন? টাটা টাটা। ওই যে একটা বাড়ির পরেই চলে গেল। বাইরে কতটা রোদ উঠেছে, দেখো ফুল গাছে কি রোদ। একটু আগিয়ে দিলাম রাস্তা অবধি। তো পৃথার সাথে আর্টে গেল, আজকে ফার্স্ট ডে, আর্টেরও প্রথম দিন। আগিয়ে দিলাম। তো ওকে রুটি বানিয়ে দিয়েছিলাম, ও একটা রুটি সম্পূর্ণ খেতে পারিনি, কারণ ও সকাল সকাল খেতে পারে না বেশি। স্কুলে গেলেও ওই রুটি টুটি কোনোদিনও খেয়ে যায় না। আগে দুধ খেয়ে যেত, এখন বিস্কুট জল এগুলোই খেয়ে যায়। তো সকাল সকাল রুটি আর খেতে পারলো না, অর্ধেক খেয়েছে। থেকে বিস্কুট দিলেই ভালো হতো। এর পরের দিন থেকে যাওয়ার আগে ওকে বিস্কুটই দেবো, কারণ ও যাওয়ার সময় মানে হেভি কিছু খেয়ে যেতে পারে। তো যাই হোক, আসলে খাবে বললো, এসে খাবে আর কি রুটি। তো ওইভাবেই গেল, অল্প রুটি খেয়ে অর্ধেক। এখন আমি আমাদের জন্য রুটি বানাবো। চলো ঘরে যাই, গিয়ে আটা মাখবো, রুটি বানাবো। বাইরে প্রচণ্ড রোদ, তার মধ্যে আজকে শনিবার, আজকে যাব রেশন আনতে। আর ওদের শনি রবি দুদিন করে আর্ট হয়, আজকে আর কালকে আছে আর্ট। তো দুদিন করে আর কি, সপ্তাহে দুদিন, শনি রবিবার। তো আজকে আবার রেশন আনতে হবে, তো বাজারেও যাব। তার আগে চলো রুটিটা বানিয়ে রুটিটা খেয়ে নিই। চলো পরে আসছি। বাইরে কতটা রোদ উঠেছে দেখো। তো রেডি হলাম। দেখলে তো মেয়েকে দিয়ে এসেছি, ও হচ্ছে আর্টে গেল, আজকে প্রথম দিন। তো আমি বাড়িতে এসে মানে আটা মাখছিলাম। তো আমার সাথে একটা খুবই খারাপ জিনিস হয়েছে। তো কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্যই ফটাফট রেডি হলাম, আমি একটু বাজারে যাব। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে আমার পায়ে মানে আটা মাখছিলাম, তখন হঠাৎ করেই মানে ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকেছিল। তো এই দেখো পায়ের মধ্যে রক্ত বের হয়নি, কিন্তু মানে বিড়ালের একটু পা দিয়ে লেগে গেছে। চা রুটি এখন খাবো। চা রুটি বানিয়ে দিল, মানে আমি বানাতে গিয়েছিলাম, তো তখনই তো এরকম হলো যে বিড়ালের ঘরের মধ্যে বিড়ালটা বসেছিল, বুঝতে পারিনি। তো বিড়ালের পায়ের মধ্যে আমার পা লেগে গেছে। তো এই যে দেখালাম। তো এখন বাজারে যাব, বাপ্পাদার দোকানে গিয়ে দেখাবো বাপ্পাদাকে যে ইঞ্জেকশন নিতে হবে কি না, জানি না। তো তারপরে ওগুলো রেখে আমি আর রুটি বানাইনি, ঘরটার ঝাড় দিলাম, মা হচ্ছে রুটি বানালো। তো এখন চা আর রুটিটা খেয়ে
তারপরে বাজারে যাই, রেশনও আনবো। চলো বের হলাম ছাতা নিয়ে, কারণ বাইরে ভীষণ রোদ উঠেছে, ব্যাগ নিয়েছি। তো আগে বাপ্পাদার দোকানে যাব, বাপ্পাদাকে একটু দেখাবো যে পায়ের ওটার জন্য ইঞ্জেকশন নিতে হবে কি না। মানে বিড়াল আঁচড় ঠিক দেয়নি, আঁচড়ের দাগ নেই, কিন্তু ওই বিড়ালের পায়ের সাথে লেগে একটু চামড়াটা 2 জায়গায় একটু দেখালাম, তোমাদের উঠে গেছে। ওটাই আর কি, ইঞ্জেকশন দিতে হবে কি না, না কী করতে হবে একটু শুনবো। তারপর টুকটাক বাজার করব, বাজারও করতে হবে, রেশন আনবো, আজকে শনিবার, তো সেই জন্যই যাচ্ছি তাড়াতাড়ি। মেয়ে এখনও আসেনি, ওর পিঠার সাথেই আসবে, তো ওর একটু দেরি হবে হয়তো, তো আমি তার আগে গিয়ে বাজারটা নিয়ে আসি। চলো যাই। এটা দেখাচ্ছি কতটা রোদ উঠেছে। ও মনা, ও মনা, একটু আসো বাইরে। না না ঢুকবো না, আমি বাজারে যাই। এই যে দেখো তো আমার কি এই যে পায়ের মধ্যে কি ইঞ্জেকশন দিয়ে, পায়ে তো না, মানে ওই যে বিড়ালটা একটু লাগছে, এটা কি ইঞ্জেকশন দিতে লাগবে? বিড়ালটা বসে আছে ঘরে, আমি রুটি, ও আঁকা করতে যাবে, দিয়ে এসে তারপর রুটি বানাতে মানে ঘরে যাই, তো এই যে ওর পা দিয়ে আমি দেখি নাই, এখানে আর এখানে এই যে রক্ত বেরিয়েছে? রক্ত না, কিন্তু চামড়াটা একটু উঠে গেছে। জল দিয়ে সাবান ধুইছি সাবান দিয়ে। এখন কি ওয়াটারে ধুইছিস? না, এমনি জল দিয়ে ধুইলাম। রানিং ওয়াটার অনেকক্ষণ দিয়ে জলটা ধুয়ে যায় তো, সাবান দিয়ে কাপড় কাচা সাবান দিয়ে রানিং ওয়াটার। কাপড় কাচা না, আমি গায়ে মাখার সাবানটাই পায়ের মধ্যে দিই। দিতে হয়, খাড় জাতীয় জিনিস বেশি এদিকে দিতে। হঠাৎ করেই কার যে কখন কি হয়ে যায় বলা মুশকিল। দেখো সকালবেলায় সব কিছু ঠিকঠাক ছিল, ভালো ছিলাম, হঠাৎ করেই দেখো আমার সাথে কীরকম একটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, এটাই আর কি। প্রথমে পিসির সাথে ওই বাড়িতে গিয়ে একটু কথা বললাম, কারণ পিসি যেহেতু আমার আগে মাল্টিপারপাসে চাকরি করতো, তো সেই জন্য পিসি অনেকটা জানে। তো পিসির কাছ থেকে শুনে এসে তারপরে বাপ্পাদার দেখো মেডিসিনের দোকানেও এসেছি। তো এখানে এসে বাপ্পাদার সাথেও একটুখানি কথা বলে নিলাম। তো কি বলেছে না বলেছে অবশ্যই তোমাদেরকে পরে বলবো। তার আগে দেখো আমি এখানে চলে এসেছি একটুখানি বাজার করতে। তো বাজার করে রেশনটা নিতে পারিনি, কারণ রেশনের দোকানে ছিল প্রচুর ভিড়। তো বাজার করে বাড়ি চলে এসেছি। বাজার করে আসলাম, রেশন আনতে পারলাম না, কারণ রেশনের দোকান ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। এতক্ষণ দাঁড়ালাম, এসেছি। আর বাপ্পাদা কী বললো তোমাদেরকে পরে বলছি। তো যা যা লাগতো আর কি সবই একবারে নিয়ে এসেছি। আর এদিকে মাছ নিয়ে এসেছি, তো মাছটা দেখো বেসিনে রাখলাম। তো বেসিনে রেখে একটা কিছুতেই ঢাকা দিয়ে দেবো, নাহলে যে বিড়ালের উৎপাত, আবার এসে দেখা যাবে মাছ খেয়ে নিয়েছে। তো ঢাকা দিয়ে তারপরে এবার আমি যাব টিটেনাস নিতে, প্লাস ডাক্তার দেখা। মঙ্গলবার আমাদের হাসপাতাল আছে, ওখানে চালসার আগে আর কি মঙ্গলবারে ওখানে হাসপাতাল আছে। তো বাপ্পাদাও বললো যে ডাক্তার একবার দেখিয়ে নিতে, টিটেনাস তো নিতেই হবে। আর বিড়ালটাকে চোখে চোখে যদি 10 দিন রাখা যায় তাহলে ভ্যাকসিনটা না নিলেও চলবে, কিন্তু বিড়ালটা এখন কোন বিড়াল বুঝতেনি, তো কিছু করার নেই। ওখানে গিয়ে মানে ডাক্তার দেখাবো, দেখিয়ে যদি টিটেনাস নিতে বলে না ভ্যাকসিন নিতে বলে, যা বলে ওখানে ডাক্তারের সাথে কথা বলে শুনে নিয়ে তারপরেই করব। তো যাচ্ছি, রেডি আছি, তো যাই, গিয়ে একবারে ডাক্তার দেখিয়েই আসি। চলো। তো তোমাদেরকে তো বললাম যে আমি যাচ্ছি হলো মঙ্গলবারই। তো ওখানে আর কি হাসপাতালে ইঞ্জেকশন দেয়, আর ওখানে ডাক্তারও আছে। প্রথমে ডাক্তার দেখিয়ে তারপরে যা করতে বলবে সেভাবেই আর কি করব। আর আমাদের বিড়ালটা কিন্তু নিজেদের বাড়ির না, আমাদের পাশের বাড়িতে মানে অনেক বিড়াল কুকুর ওরা পোষে, তো ওদের বাড়িরই হয়তো বিড়ালটা, কিন্তু সঠিকভাবে জানি না। তো সেই জন্যই আর কি আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ একটা আর কি ভয়েরও ব্যাপার, মানে কোনোদিনও এইসব ঘটনা ঘটেনি এর আগে। তো সেই জন্য আমার কিন্তু বেশ এগুলো জিনিস ভয় লাগে, মানে বিড়াল কুকুর এগুলো আমি খুবই ভয় পাই। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি মঙ্গলবাড়ি হাসপাতালে, আর বাস থেকে একদম হসপিটালের সামনেই নেমেছি। তো নেমে প্রথমে গেলাম টিকিট কাটতে। তো টিকিট কেটে তারপরে ওখানে আর কি চেম্বার আছে, ডাক্তার বসেন। তো ওখানে গিয়ে একজন ডাক্তারকে দেখালাম। তো ডাক্তারবাবু দেখে বললেন যে
এটা মানে ভ্যাকসিন দিতেই হবে, মানে কাটেনি বা রক্ত বের হয়নি বা আঁচড়ও সেরকম লাগেনি, কিন্তু যেহেতু এই বিড়ালের নখ দিয়ে আমার 2 জায়গায় টাচ লেগেছে আর কি, চামড়া উঠে গেছে, তো সেই জন্য দিতেই হবে, তো কিছু করার নেই। তো সেটা মানে প্রথমে এ দেখো এখান থেকে টিকিট কাটলাম, তো কেটে দেখালাম আর কি একজন মহিলা ডাক্তারকে, তো দেখিয়ে তারপরে গিয়েছি হলো আমি ওই নার্সদের কাছে যারা ইঞ্জেকশন দেয়, তো ওখানে মানে 5 জন করে হলে আর কি ওরা কাগজ জমা নেয়, তো ওরকমভাবেই আর কি কাগজ জমা নিল। আর এরকম অনেকের সাথেই হয়েছে, অনেকেই দেখছি গিয়েছে, আমাদের লাটাগুড়িরও আমি আরও 1-2 জনকেও দেখতে পেলাম আর কি। তো যাই হোক গিয়ে তারপরে এই যে দেখো এখানে ডাক্তার দেখিয়ে তো তারপরে ওদিকে কাগজ জমা দিয়েছিলাম। তো আমি তো টিটেনাস দেইনি, বাপ্পাদার দোকানে একবার ভেবেছিলাম দিয়ে নেব, কিন্তু বাপ্পাদা বলল যে যেহেতু আর কি মানে ভ্যাকসিন যদি আমি দিতে চাই তাহলে একবারে এই হসপিটাল থেকে ওরা টিটেনাস দিয়ে দেবে, মানে এটা আর কি ফ্রিতে, এখানে কোনো চার্জেস লাগবে না। তো সেই জন্য আমি দেখো একদম এখানে এসেই টিটেনাসটাও দিয়ে নিয়েছি, আর 2টো ভ্যাকসিন দিয়েছে 2 হাতে, তো ওটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে আমি বাড়িতে চলে এসেছি, এসে স্নান খাওয়া দাওয়া করে পুজো, এদিকে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মা আজকে রান্না করেছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, এটা আমাদের বাড়িরই কচু, আর তার সাথে আমি মাছ এনেছিলাম হলো আর মাছ, তো আর মাছের ঝোল। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, মেয়েকেও খাওয়াবো, ও মোবাইল দেখছিল আর কি, তো ওকেও খাওয়াবো, আমিও খেয়ে নিব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে দেখো দোকানে এসে বসেছি। আর এই যে দেখো এখানে আমার টিটেনাসটা দিয়েছে, এটা কিন্তু প্রচণ্ড ব্যথা, এমনি ভ্যাকসিনটায় অতটা ব্যথা নেই, কিন্তু টিটেনাসটায় কিন্তু ভীষণ ব্যথা হয়েছে। তো এই যে একটু দোকানে এসে বসলাম, দোকান খুলে মা আসবে, মা আর কি ওদিকে রেডি হচ্ছিল, তো দোকানে একটুখানি এসে বসেছি। দোকানে বসে আছি জানো, আমার স্যার আছে না, স্যার এক্ষুনি গেল দোকানে, আমিও দোকানে। বাই বাই, বাই বাই। এটা হচ্ছে টিটেনাস, আর আরেকটা ইঞ্জেকশন হচ্ছে ভ্যাকসিন, সেটা 2 হাতে দিয়ে একটাকে মিলে দিয়েছে। তো আরও 3 দিন যেতে হবে, কী কী বার যেতে হবে ডেটগুলো সব লিখে দিয়েছে কাগজের মধ্যে, ওই ডেট দেখে দেখে যেতে হবে। তো বললো যে ইঞ্জেকশন নাকি দিতেই হবে, ভ্যাকসিন তো দিতে হবে, তাই আর কি দিলাম। তো বাড়ি এসে স্নান টান করে পুজো দিলাম, খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে দোকানে বসছি, তারপরে বাড়ি গিয়ে আবার বসবে, পড়তে বসা। ঠিক আছে, চলো পরে কথা বলছি আবার। তো তারপরে দোকান থেকে এসে মা দোকানে গিয়েছে, তো আমি বাড়িতে চলে এসেছি। তো এসে দেখো বারান্দাতেই বসেছি, মানে ওদেরকে আর কি পড়াতে, পৃথার পড়া ছিল, তো পৃথার সাথে একবারে আমার মেয়েকেও পড়িয়ে দিলাম, আর রাতে নিয়ে বসবো না, তো একবারে ওদেরকে পড়িয়ে, ওদিকে পিসিও এসেছিলো, তো পিসির সাথেও গল্প করছিল, তো এদিকে পড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো আমার 14 তারিখের ডোজটা দেওয়া হয়ে গেছে, মানে আজকের যেটা ছিল, সেকেন্ড ডোজ আছে 17 তারিখ, থার্ড আছে 21 তারিখ, আর ফোর্থ আছে জুলাইয়ের 12 তারিখ, মানে ওটা অনেকটাই লেটে। তো ওটাই আর কি একটু তোমাদেরকে দেখালাম, মানে প্রত্যেকটা ডোজ টাইম মতন গিয়ে, মানে সকাল 10টায় যেতে বলেছে, তো মানে যেই ডেট আছে সেই ডেটে গিয়ে দিতে হবে, আর একটা মিস করলে আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। তো এগুলো আর কি একদম টাইম মেনটেন করে, ডেট মেনটেন করে যেতে হবে। তো তারপরে যে মেয়ে আজকে দেখো আর্ট করেছে, ওকে যেমন খুশি আঁকতে বলেছিল, তো সামনে দেখলে ছবিটা ওটা এঁকেছে, তো স্যার ওকে গুড দিয়েছে, কারণ এঁকেছে প্লাস রং করেছে আর কি, তো ওকে গুড দিয়েছে। আর আজকে শিখিয়েছে সরলরেখা, বক্ররেখা, এগুলোই শিখিয়েছে। তো আর বাড়ির কাজও দিয়েছে আর কি, 4 পাতা করে সরলরেখা মানে এঁকে নিয়ে যাওয়ার জন্য। তো এই দেখো ও আবার বাড়িতে এসে কিন্তু একা একাই প্র্যাকটিস করেছে। আর আমার মেয়ে আর কি মানে আর্ট করতে ভীষণ ভালোবাসে, ও ছোটোবেলা থেকে নিজেই কিন্তু ছবি আঁকে। তো এই যে এঁকেছে, আর এদিকে দেখো ফর্ম দিয়েছে, তো আজকে আর ফিল আপ করতে পারলাম না, আজকে মানে প্রচণ্ড টায়ার্ড, তার মধ্যে হাত প্রচণ্ড ব্যথা করছে। নেক্সট ডেট আছে আবার সামনের সপ্তাহে, তো এটা ফিল আপ করে দেবো। আর ভর্তির চার্জেস হচ্ছে ওদের 1000 টাকা, আর মাসে 150 টাকা করে লাগবে। তো দেখো মেয়ে দিকে ঘুমিয়ে গেছে, মার কাছে আজকে ঘুমিয়ে পড়েছে, কারণ ও আগে খেয়েছে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো
ওর খাওয়া হয়ে গেছিলো, তো মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়ে দিয়ে মাও গিয়ে শুয়ে পড়েছে। তা আমি তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো। আর হাতের এই যে এই দেখো, যে জায়গাটা টিটেনাসটা দিয়েছিল ওটার ব্যথাটা আছে। ভ্যাকসিনটা অতটা ব্যথা নেই, কিন্তু টিটেনাসটা বেশি ব্যথা করছে। তো শুয়ে পড়বো এখন। ওদিকে ও ঘুমিয়ে গেছে। আবার আগামীকালকে হচ্ছে সানডে, রবিবার। ওর আর্ট স্কুল আছে, মানে শনি রবি দুদিন। তো কালকেও আছে। ফর্মটা দিয়েছে, ওটা ফিল আপ করে, কালকে হবে না কারণ এখনও ফিল আপ হয়নি, ওটা নেক্সট উইকে ফিল আপ করে জমা দিয়ে দেবো। কালকে আবার আর্ট স্কুলে যাবে আর কি। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর ওর আর্ট স্কুলে খুবই ভালো লেগেছে, মানে আর্ট স্কুলে সব বাচ্চারা মানে আসে, ছবি আঁকে, খেলাধুলা করে, ওর বেশ ভালো লেগেছে। তো যাবে কালকে আবার। বেশ মজা লেগেছে আর কি পিতার সাথে গিয়ে। তো কালকে আবার যাবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। চলো আমি শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।